মর্মাহত হয়ে গেছে, মানে এতটাই মর্মাহত যে সারাদিনে যেখানে 30,000 টাকা বেচতো এখন 3,000 টাকা বেচা হয়। উৎপাদন ভালো হয়েছে, এটা দিয়ে খুশি আছে, কিন্তু পয়সা পাচ্ছে না। আড়তে পড়ে আছে বস্তায় বস্তায় পেঁয়াজ। দিনভর অলস সময় পার করছেন কর্মচারীরা। সকালে কিছুটা পেঁয়াজ বিক্রি হলেও সারাদিন দু একটা ক্রেতে চলছে ব্যবসা। এ চিত্র দেশের বৃহৎ পাইকারি পেঁয়াজের মার্কেট শ্যামবাজারের। পর্যাপ্ত পেঁয়াজ মজুদ থাকলেও চাহিদা অনুযায়ী বিক্রি বাড়েনি। অথচ এবারে রমজানে পেঁয়াজের যে দাম কমেছে, গত 8 থেকে 10 বছরে এমন দাম কমেনি বলে জানিয়েছেন ক্রেতারা। বিগত বছরগুলোয় ভারত নির্ভর ছিল দেশের পেঁয়াজের বাজার। প্রতিবেশী দেশটি পেঁয়াজ রপ্তানি বন্ধ করলে দেশের বাজারের চরম সংকট তৈরি হয়। অথচ দেশে উৎপাদিত পেঁয়াজ দিয়ে জনগণের চাহিদা মেটানো সম্ভব বলে বিভিন্ন সময় কথা বলেছেন অর্থনীতিবিদরা। দেশের বাজারে যে ভারতীয় আধিপত্য ছিল সরকার পতনের পর সেটি কমেছে। কৃষি বিভাগের তথ্য বলছে, দেশে প্রতি বছর পেঁয়াজের চাহিদা রয়েছে 35 থেকে 36 লাখ টন। ব্যবসায়ীরা বলছেন, গত 3 মাসে দেশে পেঁয়াজ উৎপাদন হয়েছে 15 লাখ টন। ফলে পেঁয়াজের বাজার স্থিতিশীল, দামও কমেছে। তবে চাহিদা অনুযায়ী বিক্রি বাড়েনি। 2009 সালের পর এবছরই পেঁয়াজের দাম অস্বাভাবিক হারে কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। 2009 সালে একবার পেঁয়াজের দাম কম দাম হয়েছিল, 9 টাকা 10 টাকা কেজি হয়েছিল। আর 2025-এ আবার পেঁয়াজের দাম অস্বাভাবিক কমলো। বাজারে কোনো বেচাকেনা নাই। আর বাজারে বেচাকেনা না থাকি প্রত্যেকটা ব্যবসায়িক মানে মর্মাহত হয়ে গেছে, মানে এতটাই মর্মাহত যে সারাদিনে যেখানে 30,000 টাকা বেচতো এখন 3,000 টাকা বেচা হয়। প্রত্যেকটা পণ্যই বেচাকেনা কম। এবার আমাদের ভরপুর সিজন, এবার আমাদের ভরপুর আপনার মৌসুম চলতেছে। আপনার আলু এবং পেঁয়াজের দুটোটাই, এবং রসুন আদা সবটাই বাজার খুব আপনার সীমিত। আমাদের দেশে এবার পর্যাপ্ত পরিমাণ আপনার আলু পেঁয়াজ উৎপাদন হয়েছে। এই উৎপাদনের কারণে বাজার কম। আবার রমজান মাসে আমরা এমনি তুলনামূলক খাই কম, এই জন্য বাজারের গতি খুবই কম। পাইকারি বাজারে প্রতি কেজি মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে 25 টাকা, হালি পেঁয়াজ 27 থেকে 19 টাকা এবং মেহেরপুরের হল্যান্ড পেঁয়াজ বিক্রি হচ্ছে 18 টাকায়। কম দামে পেঁয়াজে চাহিদা অনুযায়ী বিক্রি না বাড়ায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজকে পেঁয়াজ মানে এতটাই কম দাম যে হল্যান্ড পেঁয়াজগুলো 17 টাকা থেকে 19 টাকা বিক্রি হচ্ছে অ্যাভেলেবল আমাদের এখানে। আর মুড়ি কাটা পেঁয়াজ যেটা, এটা বিক্রি হচ্ছে 23 টাকা থেকে 26 টাকা। আর হালি পেঁয়াজ যেটা এখন উঠালে 9 মাস ঘরে সংরক্ষণ করা যায়, এটা বিক্রি হচ্ছে 27 টাকা থেকে 29 টাকা। কথিত রয়েছে, বিগত বছরগুলোয় নিত্যপণ্যের বাজার ঊর্ধ্বমুখীর পেছনে সক্রিয় ছিল পতিত আওয়ামী লীগ সরকারের চিহ্নিত ব্যবসায়ীরা। পণ্যের দাম 900 করে রাতারাতি হাতিয়ে নিয়েছেন শত শত কোটি টাকা। কিন্তু সরকার পতনের পর সেসব ব্যবসায়ীরা এখন পলাতক। ফলে বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ফিরেছে, সন্তুষ্টি প্রকাশ করেছেন ক্রেতারা। তবে ক্রেতাদের সঙ্গে একমত নন ব্যবসায়ীরা। বলছেন, কাঁচামালের সিন্ডিকেট বলতে কিছু নেই। কাঁচামালের কোনো সিন্ডিকেট হয় না, এটা হয়তো অনেকে বোঝে না। কাঁচামালের কোনো সিন্ডিকেট, এটা পচনশীল, এখানে কোনো সিন্ডিকেটের বিষয় নেই। বাজারে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজের সরবরাহ রয়েছে। দেশের বিভিন্ন জেলায় অনাবাদী জমিতে পেঁয়াজ চাষাবাদ করছেন কৃষকরা। পেঁয়াজের দাম না বাড়ায় কৃষকরা ভালো নেই। চকে চক মাল পরে আছে আপনার ইয়াতে খেতে, মাল উঠে এবার পয়সা পাচ্ছে না, কামলার টাকা আসছে না। যার ফলে আপনার আমাদের দেশে এখন এই দেশে যে উৎপাদন হয়েছে তাতে আপনার কৃষকের খুশি, কিন্তু খুশি থেকেও আপনার মুখে খুশি নেই, দাম না থাকনে। উৎপাদন ভালো হয়েছে, এটা দিয়ে খুশি আছে, কিন্তু পয়সা পাচ্ছে না। কৃষকেরা বাস্তহারা হয়ে গেছে। কৃষকের শার্ট আছে, গায়ে গেঞ্জি নাই। আজ কৃষকেরা অসহায়। যে দেশ কৃষিপূর্ণ দেশ, কৃষকেরা উৎপাদন করতে পারলে এই দেশের অর্থনৈতিক অবস্থা চাঙ্গা হয়। সেই দেশে কৃষক উৎপাদন ঠিকই করেছে, কিন্তু প্রত্যেকটা পণ্যতে লস হয়েছে, যার জন্য কৃষকের হাতে কোনো পয়সা নাই। পেঁয়াজের সংকট তৈরি করে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে ফায়দা লুটে নিয়েছেন ব্যবসায়ীরা। বাজার ব্যবস্থাপনায় সরকারের কঠোরতায় বিপাকে তারা। বাজারে সরকারের এমন সুদৃষ্টি থাকলে স্বস্তি ফিরবে জনগণের, এমনটাই মনে করেন ক্রেতারা। মিরুষণ সরকার, বাংলাদেশ প্রতিদিন।